টাকার পিঠাটা আপনি ভিউটা কেমন মানে খেয়ে একটু বলবেন? অনেকটাই ভালো ভালো কালকে খাইয়া গেছি তো ভালো লাগছে দেখে আবার আজকে আসছি। মা তো বলতেছে যে কেন পিঠা বানাই খাইতে, আমি তো বাসাই বানাইতে পারি। তারপরেও আসছি, এনের পিঠা ভালোই লাগে। যাক, পাবির পিঠা খুবই ভালো। কালকেও খাইয়া গেছি আর আগেও খাইয়া গেছি আমরা, তার জন্য এখন আসছি। বাপা পিঠা বাবির দোকানে আপনারা আসবেন 50 টাকা অথবা 20 টাকা যে পিঠাটা ওইটা আমি রেগুলার খাই। কেমন লাগে আপনার কাছে? আশা করি অনেক ভালোই লাগে। আবার এটা প্রাকৃতিক আছে না, যে ময়লা নিয়ে দুর্গন্ধ নিয়ে অথবা অপরিষ্কার নিয়ে কাজ করে, ওইরকম না। ভাবি একদম হাইজেনিক ভাবে সবকিছু করে, একদম পরিষ্কার ভাবে। আশা করি যদি আপনি পান্থশালা আসেন, আসলে অবশ্যই বাবির পিঠাটা খেয়ে দেখতে পারেন। আমার ভালো লাগছে, আশা করি আপনারও ভালো লাগবে। এটা কি বলা হয়, সাস না ডাইস না? এটা 50 টাকা দামের বাটি। আচ্ছা, এই বাটিটা যে অর্ডার দেয়, কেউ দেয় 20 টাকা দামের অর্ডার, কেউ দেয় 50 দামের অর্ডার। যখন অর্ডার পরে 50 টাকা পরে 100 টাকাও পরে, বেশিরভাগ ফার্সেল যায়। এটা 50 টাকা দেয়। 50 টাকা প্রাইস। এটাতে কি কি মশলা দেন? এটার মধ্যে গুড়ি দেয়, পরে গুড় দেয়, এরপর তো নারকেল দেয়, পরে কিশমিশ দেয়, এরপর আবার গুড়ি দেয়, আবার নারকেল দেয়, খেজুর দেয়, মুরব্বা দেয়। এগুলো দিয়ে পরে একসাথে বানায়। 50 টাকার পিঠা আপনি তৈরি করবেন, আমরা একটু দেখতে চাই। সরাসরি দেখান, মাল দিয়ে শুরু করেন। আচ্ছা, দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাবির ফার্স্টে কি দিলেন? গুড়ি একটু বললেন। হ্যাঁ, ফার্স্টে গুড়ি দিলাম, প্রথমে গুড়ি দিলাম, পরে তো গুড় দিলাম, তারপর তো নারকেল দিতে আসছি। নারকেল দেওয়ার পরে পর্দা দিম কিশমিশ। কিশমিশ? হ্যাঁ, কিশমিশ দিতে আসছি, মানে 7, 8টা 10টা পর্যন্ত কিশমিশ দেওয়া হলো। পরে কি দিবেন? পরে আবার গুড়ি দেওয়া হবে, গুড়ি দেওয়ার পরে একটু এদিকে পরে আবার নারকেল দিব। নারকেল দিবেন। এই যে নারকেল গুলা দিতেছি, অনেকগুলো নারকেল দেয় একটা পিঠা বানাইতে। তারপরে কত আপনি অনেক নারকেল দিচ্ছেন না? নারকেলের পর কি দিবেন? পরে মুরব্বা দিব, মুরব্বা দিয়ে সারলে পরে তো আবার খেজুর দিব। খেজুর? হ্যাঁ, খেজুর দিব। টোটাল কয়টা আইটেম দিচ্ছেন? এটা কয় জাতের আইটেম? 5 জাতের। 5 জাতের না? আচ্ছা দেন, পরে দিবেন খেজুর। খেজুর কয় পিস দিবেন? তো খেজুর দেই 1.5 পিস। 1.5 পিস। হ্যাঁ, তো এর মূল্য 50 টাকা। ভাবির 50 টাকা দামের পিঠা না? জি। আচ্ছা আপনি দেন। এই হলো 50 টাকা দামের পিঠা। এর 50 টাকা। দর্শক এই হলো 50 টাকা দামের পিঠা ভাবির। এই 50 টাকা দামের পিঠা এখন তৈরি করতেছে। তো এখানে অনেক দর্শক আছে, অনেক কাস্টমার আছে যারা অপেক্ষা করতেছে, এই যে বৈশা রয়েছে যে চরে যাব, চর থেকে তারা মানে এই পিঠা নিয়ে এখান থেকে পার্সেল নিয়ে চলে যায়। যে কতক্ষণ লাগতে পারে এই পিঠাটা হইতে? 2-3 মিনিট লাগে। আচ্ছা, আপনি কিভাবে দেন? মূলত এই যে সবাই খালি আমারও দেন আমারও দেন, এখন আপনি কিভাবে দেন? যে আগে আসে সে সিরিয়াল আগে, যে পরে আসে এরপরে হেয়ার সিরিয়াল, এরপরে যে আসে হেয়ার সিরিয়াল। আচ্ছা 20 টাকার পিঠাটা আপনি ভিউটা কেমন মানে খেয়ে একটু বলবেন? অনেকটাই ভালো ভালো কালকে খাইয়া গেছি তো ভালো লাগছে দেখে আবার আজকে আসছি। খারাপ হলে তো আর আসতাম না। আপনি কি পার্সেল নেবেন? না, পার্সেল না, আমরা এই জায়গা থেকে নিয়ে যাবো। আপনি কতজন আসছেন সদস্য? আমরা 6 জন। সদস্য নিয়ে এই যে পিঠা খাচ্ছেন, এই বাবু খাচ্ছে, এই যে আরেক বাবু খাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকে আপনাদের ফ্যামিলির প্রায় 5 থেকে 6 জন সদস্য রয়েছেন। মাসি খাচ্ছেন। মাসি কেমন আছে? মাসিটা কি নেই? ভালো ভালো। কেমন ভালো মানে আপনারটা ভালো ছিল না এটা ভালো? না, এটাই ভালো। বলেন তো আপনি। মা তো বলতেছে যে কেন পিঠা বানাই খাইতে, আমি তো বাসাই বানাইতে পারি। তারপরেও আসছি, এনের পিঠা ভালোই লাগে। হলো পান্থশালাতে পান্থশালাতে পিঠা খাওয়া হয়। দর্শকের উদ্দেশ্যে একটু বলতে বলতে। মা আসুক, এই পিঠা গুইরাও যাক, পিঠাও খাওয়া যাক। পাবির পিঠা খুবই ভালো। কালকেও খাইয়া গেছি আর আগেও খাইয়া গেছি আমরা, তার জন্য এখন আসছি। ধন্যবাদ। ভাবির ভাইরাল পিঠা আপনারা অবশ্যই খেতে আসবেন। রায়পুর পান্থশালা যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে আসবেন। এই ভাইরাল পিঠা, ভাবির ভাইরাল পিঠা যে বাপা পিঠা, যে ভাইরাল বাপা পিঠা, আপনারা অবশ্যই পান্থশালা আসবেন, ভাবির ভাইরাল বাপা পিঠা খাবেন। একটু বলেন কেমন স্বাদ লাগছে? ভালো। কি কি আছে আপনি একটু বলতেন যদি। এটাতে আছে খেজুর আছে, মুরব্বা আছে, গুড় আছে, নারকেল আছে, আর গুড়ি তো আছেই। সবাই দূর দূরান্ত থেকে আসবেন বাবির পিঠা খাওয়ার জন্য। খুব ভালো পিঠা। 100 টাকা যে পিঠাটা, এটা যে অনেক সাইজে বড়। 100 টাকা দামের যে পিঠা, একটু খুলে দেখেন।
এই দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাবির 100 গ্রামের পিঠা অনেক সুন্দর এবং অনেক মশলা হয়। চালের গুঁড়া, পরে ব্যবহার করেন নারকেল, পরে ব্যবহার করেন গুড়, পরে আবার গুড়ের পরে আবার উনি দিচ্ছেন গুড়ির পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু নারকেল, কিশমিশ এবং খেজুর, মুরব্বা সহ কিন্তু 5টা আইটেম দিয়ে কিন্তু এই পিঠাটা বানানো হয়। খুবই সুস্বাদু। এই পান্থশালা ভাবির দোকানে আসবেন। ভাবি একটু হাসি দেন। এই ভাবি হাসি, এই যে দেখেন কত সুন্দর। ভাবি আপনারা পান্থশালা আসলে একবার হলেও ভাবির দোকানটা ঘুরে যাবেন এবং এই বাপা পিঠা খেয়ে যাবেন। আমরা কিন্তু ইতিমাঝে এবং নারী এবং পুরুষ এবং বাচ্চা রয়েছে, সকলে কিন্তু আমরা দেখছি ভাবির পিঠা খাওয়ার জন্য। দর্শক আমরা যে একটু দেখাতে চাই আপনাদের, এই যে দেখেন যে লাইন ধরে কিন্তু ভাবি একটা কথা বলেছে যে আগে আসবে সে আগে পাবে। সিরিয়াল মতে কিন্তু ভাবির পিঠা খেতে হবে। আপনাদের জানিয়ে রাখি, কারণটা হলো ভাবি 2টা চুলা উনি ব্যবহার করে। 2টা চুলাতে কিন্তু একটা পিঠা 3 থেকে 4 মিনিট সময় লাগে পিঠাটা হইতে। এই জন্য কিন্তু ভাবি চাইলে কিন্তু সবাইকে দিতে পারছে না। খুবই সুস্বাদু এই পিঠা উনি তৈরি করেন। ভাবির পিঠা খাইতে আপনারা অবশ্যই পান্থশালা আসবেন। আপনার ঠিকানা বলেন যে পান্থশালা ফ্রিঘাট নাকি ভাবির পিঠার দোকানে সকলে আসবেন। এই পান্থশালা ঘাটে সবাই ভাবির পিঠা খাবেন। এই শীতকালে ভাবির পিঠার স্বাদ দিবেন।